সম্পর্ক আমি বলতে পারছি না। ওদের তাহলে কি সম্পর্ক ছিল? আমি রেসি করার জন্য এসেছিল। তো তোমাদেরকে আমি সব কিছু প্রমাণ সহ আমি এখন উত্তর দেবো। আমি ভিডিওটা স্টার্ট করার আগে আমি কোনো ইন্ট্রো কিচ্ছু দিচ্ছি না। স্টার্ট করার আগে প্রথমেই আমি দিচ্ছি কিছু স্ক্রিনশট, তোমরা এগুলো দেখো, তারপর আমি ভয়েস রেকর্ড দিচ্ছি, সেটা শোনো, তারপর আমি আরো কথা তো বলছি। তো দেখো, একের পর এক রমণীর হাত ধরে ভালোই স্টোরি লাগিয়েছেন বাবু নিজেরাই। দেখো প্রত্যেকটা মেয়ে আলাদা। এই যে তার মার এত বড় মুখের কথা যে আমি দেখে শুনে ছেলের বিয়ে দিয়েছি, তোমার ছেলে প্রেম করে বিয়ে করেছে, এই তার প্রমাণ দিয়ে দিলাম। দেখে নাও। স্ক্রিনশটগুলো প্রথমত দেখে নিলে যে বাবুর চরিত্র এমন কিছু ভালো ছিল না যে সে আমার নামে একটা মিথ্যা কথা বলেছে। হ্যাঁ, মিথ্যা হয়েছে, তার কারণ হয়তো রেকর্ডিংটা সত্যি, বাট ওটা পুরোটা সত্যি না। আমি কোথাও যাইনি, না কারোর সঙ্গে রাত কাটিয়েছি, না কোথাও ঘুরতে গেছি। ওই রেকর্ডিং এর মধ্যে আমার পিসিও বারবার বলছে আমার বাড়ি ছিল, আমার বাড়ি ছিল। আমি অ্যাকচুয়ালি আমার দিদি বাড়ি থেকে এসে আমার পিসির বাড়িতেই ছিলাম। আর আমার পিসির বাড়ি হ্যাবক কিছু দূরে না, আমাদের বাড়ি থেকে 4-5টা দূরে, মানে রাস্তা দিয়ে বেরিয়ে একটা গলি পরে, গলি 2-3টা বাড়ি পরে আমার পিসির বাড়ি। আমি ওখানেই ছিলাম। তারপর তোমাদেরকে কিছু রেকর্ডিং শোনাবো, তারপর আমি সব কিছু ক্লারিফিকেশন দেবো যে কি থেকে কি স্টার্ট হয়েছে, কার দোষ কার গুণ, তোমরা বিচার করে নিও নিজে থেকে। আমাকে অনেকে আবার কথা শোনাচ্ছ, বাট আমার অ্যাকচুয়ালি কোনো দোষ নেই, তোমরা নিজেরাই শোনো। রেকর্ডিং স্টার্ট করছি। প্রথমে একটা মেয়ের রেকর্ডিং আছে, সেটা শুনে নাও নিজেদের কান দিয়ে তোমরা। পাঠানো যায় না। আরে না গো, বুঝতে পারছো না। ও, প্রথমে ভিডিওটা রেকর্ডিংটা পুরোটা শোনানোর আগে আমি বলে দিই ব্যাপারটা কি নিয়ে কথা হচ্ছে। আমি বাড়িতে বসেছিলাম, একটা মেয়ে আমাকে ওয়ান টাইম ভিউ করে একটা ভিডিও, মানে স্ক্রিন রেকর্ডিং, ভিডিও কলে স্ক্রিন রেকর্ডিং পাঠায়। স্ক্রিন রেকর্ডিং এর মধ্যে ছিল এই তোমাদের প্রিয় মিঠি দিদিভাইয়ের যে দাদা, আমার এক্স হাজবেন্ড, তিনি একটা মেয়ের সাথে খুব মনের আনন্দে কম্বল মুড়ি দিয়ে কথা বলছে। সেখানে ওই ভিডিও কলের মধ্যে ইঙ্গিত দিচ্ছে, একে অপরকে চুমু দিচ্ছে আর চোখ মারামারি করছে, ভেঙাচ্ছে, এরকম ইশারা এরকম করে কাছে ডাকাডাকি হচ্ছে। তো সেই ভিডিওটা আমাকে ওয়ান টাইম করেই পাঠানো হয়। আমার হাতের কাছে অন্য কোনো ফোন ছিল না, তখন আমি আইফোনে কিনিনি। তো সেই রেকর্ডিং এর প্রমাণটা তো নেই, তবে সেই মেয়েটার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, সেই কিছু রেকর্ডিং আছে, সেটা তোমরা শুনে নাও। সেটা আমি পুরোটা শোনাচ্ছি, এই বিষয়টাকে বলে দিলাম। তুমি দাও আমার ভিডিওটা দেখো। আমি তোমাকে বলেছি ওয়ান টাইম করে ভিডিওটা আমি তোমাকে পাঠাই। হ্যাঁ, আমি তো বলেছি যে আমি তো রেকর্ডটা করিনি, তোমাকে তো বলছি। আর দেখো একটা কথা বলি, তুমি এরকম তুমি আরো দুজনে ভিডিও বলে কথা বলছি কি করছো? হয়তো আমার ওর ভিডিও ফেসবুকে ছাড়লো কি করে? আমার কাছে একটাই কোশ্চেন, আমি নিশ্চয়ই ছাড়তে যাবো না, আমার লাইফটা নষ্ট হোক, আমি চাইবো না। ভিডিওটা বানিয়েছে কি গেছে, যা দেখছি গেছে, ভিডিওটা বানিয়েছে কি ওরকম ভাবে? সেটাই তো কথা, আমি তো জানি না। আমি নিশ্চয়ই চাইবো না যে আমার সম্মানটা নষ্ট হোক। আর এটা স্ক্রিন রেকর্ডিং করা, এটা ভিডিওটা বানানো, এটা স্ক্রিন রেকর্ডিং করা, আমি কেন শিওর। আচ্ছা, কখন কখন কথা হতো আমার সাথে ভিডিও বলে? ভিডিও কলে কথা হতো। দাঁড়াও, যখন হয়তো তুমি একবার আমার সাথে বাথরুমে গিয়েও কথা বলেছে। তারপরে তুমি যখন আসতে, তখনও ওই রাত্রেবেলার টাইমটায়, বা ও রাত্রেবেলা আমাকে মেসেজ করতো 1টা-4টা নাগাদ, তখন আমি তখন ঘুমিয়ে পড়তাম। সকালবেলা হলেও আমাকে SMS করতো, ভিডিও কলে কথা বলতো আমার সাথে। আমি আর কি, আর কখন, যখন ও করেছিল নাকি কোনোদিনও? হ্যাঁ, প্রপোজ করেছিল নাকি কোনোদিনও? প্রপোজের থেকেও বড় কিছু আমাকে বলেছিল যে ঘুরতে যাবি, দেখা করবি আমার সাথে, এটা আমাকে বলেছিল। আর হ্যালো, তুমি এরকম বলেছে আমাকে। আর একটা কথা জানো কি? কি বলো? কথাটা হচ্ছে, তুমি ইয়েকে চেনো? কাকে? মামটি দিকে চেনো? মামটি দি না, আমি ঠিক চিনি না। আরে দক্ষিণান্তর ওখানে থাকে। হ্যাঁ হ্যাঁ, মামটিকে চিনি। ওর কোন যাই দেবে না, ওর কোন দিদি না কেউ একটা হবে, তাকে SMS করে বললো, আমি তোমাকেও সেম কথা বলেছি, মিঠি দিকেও সেম কথা বলেছি। সেম কথা শুনে কি বললো? আমার সাথে তো তর্ক করলো। যাই হোক, এরকম বলার পর তখন উজ্জ্বলের সব কিছু বিনাই থাকে, সব কিছু। আমি বিশ্বাস করেছি তোমার কথা। আর যখন আমি মিঠি দিকে বললাম যে কি সম্পর্ক ছিল আমাকে বলে, তখন মিঠি আমাকে বলছে এতদিন দেখা করতাম তাহলে হয়ে যেত। এটা কোনো মানে ব্যাপার না, এটা কমন ব্যাপার। কমন তো অল্পই না। এবার আমি কি বলবো বলো? আমাকে তো বলেই যাচ্ছে। তো উজ্জ্বলটা পুরোপুরি ঘটনা পুরো সব বিনাই থাকে। তারপর আমাকে মিঠি বলছে যে হ্যাঁ, আমি মানলাম যে আমার দাদারও দোষ আছে। তোর দোষ আছে, তুই কম দোষ করিস না। আমি অবশ্যই আমার দোষ আছে, আমার দোষ নেই কেন? দাদার দোষটা কি হবে? তোমার তো তুমি বাদ দিলাম। তোমার বলেছে যদি কিছু হয়ে যেত তখন কি নিয়ে নিতিস, বা এরকম কিছু একটা বলেছে, জানতেন এরকম হবে হয়তো, এরকম বলেছে। তাহলে ভাবো, আমি পুরো বাজে বলে ঠিক আছে, আমি মানলাম। কিন্তু আমি এইটুকু বললাম, বউ থাকা সত্ত্বেও আমাকে এরকম কথা কি কেন বলবে? আর একটা যদি বন্ধুই ভাবতো, তাহলে ওই বাজে লজিকে টেনে আমাকে এই কথাগুলো বলতে পারতো না, যদি বন্ধুই ভাবতো। সে তোমাকে বন্ধু হবে না, ভালো মতো জানি, তোমার কথা আমার বিশ্বাস আছে, তুমি চাকরি নাও। আমাকে মিঠি দিয়ে এটাও বলে যে তুই যেটা করছিস সেটা ঠিক করছিস। আর কিছু হবে না, তুমি বেকার টেনশন নিতে। যদি কিছু হয় দাদা সম্মানই যাবে, কারণ আমি তো রয়েছি সাথে। কি বলবো তোমাকে? আমি রয়েছি তো, টেনশনের কোনো ব্যাপার না। আমি তোমাকে বিশ্বাস করে সব বলছি। আমি আছি। আমি চুপ করো না, একটু বলতে না, সিরিয়াস কথা হচ্ছে, কি মারছিস? বিশ্বাস করো, আমি যেভাবে বলবো না, বিশ্বাস করো, আমি না এভাবে ডিনাই খাচ্ছি না। ওটা হয়তো ইনকিমেরও বলতে পারে। হ্যাঁ, এটা আমি মিঠি দিয়ে আমাকে বলছি যে ঘর আমার কথা, আমরা তো আমি নাকি এটা বলেছিলাম। ঠিক আছে, ও যখন সব ডিনাই খেতে সবকিছু বলেছে, তাহলে আমি অবশ্যই ডিনাই খাবো। তাহলে আমিও বলবো যে না, এরকম কিছু হয় না, ওটা সব ইয়াকি ছিল, হয় কিনা? একটা ছেলে হয়ে ডিনাই করছে, কিন্তু মিঠি তোমাকে 3 নম্বরের মেয়ে বললো। ঠিক আছে, আমি এটাও মানলাম, কিন্তু কি করে? কি বলে তোমার 3 নম্বরের মেয়ে? কোন মুখ দিয়ে? দুটি রেকর্ড আছে আমার কাছে, আদার্স কোনো প্রমাণ তো নেই। তবে হ্যাঁ, ভিডিও কলের কথা বলা রেকর্ডিংটা আমি দেখেছি। এখান থেকে আমাদের ঝামেলা শুরু হয়। আমি যখন তার মা আর বোনকে জানাই এই রেকর্ডিংগুলো পাঠাইছি, এরকম ব্যাপার, আমাকে খালি ওর বোন একটাই কথা বলে, মেয়েটা ভালো না, মানে ও দাদা পুরোপুরি ধোয়া তুলসী পাতা। ঝামেলা ওখান থেকে স্টার্টিং হওয়ার পর যে চুপ ছিল তা না, ও পার্টির লোকজন ওরা ডেকে এনে ঝামেলা সৃষ্টি করেছে। ডিভোর্সের জন্য আমি ওই মুহূর্তে কিছু বলিনি, ওরাই বলতো হয় বাড়ি আসো না ডিভোর্স দিয়ে দাও। কিন্তু আমার মাথা ওই টাইমে এত পরিমাণে খারাপ ছিল, আমি বলতাম যে আমি এখন কিছুদিন বাড়ি থাকবো, আমার যতদিন না মাথা ঠান্ডা আমি বাড়ি যাবো না। আমি তো বলতাম না যে আমি কোনো দিন যাবো না, ওরা নিজেরাই চাইতো এরকম। আর ওই ঝামেলাটা যে বলছে আমি সারাদিন বা সারা রাত অন্য ছেলের সঙ্গে ঘুরেছি, আমি ওরকম সারা রাত বাড়ির বাইরে থাকি না। আমি
তোমার বাড়ির মা বোনেদের মতন একদমই নই, আমি কোনোদিন মা বোন তুলে কারণ কিছু বলি না, আমি আজকে বলছি। এইবার আমি রাতের ঝামেলাতে আসি, যখন আমাদের ঝগড়া ঝামেলা হতো এরকম একবার না 2 থেকে 3 বারের ওপরে এরকম হয়েছে, আমার সঙ্গে ঝামেলা হয়েছে। ও আমায় লাথি মেরে খাটের থেকে নামিয়ে দিয়েছিলাম, লাথি মেরে বলছে দূরা দূরা আমার খাটের থেকে নাম, আমার খাটের থেকে নাম। যেহেতু আমার বাবা খাট দেয়নি, আমাকে সব সোনারই ছিল, তো আমি নিচে এসে শুয়েও পড়তাম। এক পাশে ওদের বাড়িতে রিও আছে, সেই রিও শুয়ে থাকতাম, আমি নিচে আরেক সাইডে, আমার নিচে কোনো কম্বল থাকতো না, একটা বড় কম্বল নিতাম, সেটা গায়ে দিয়ে নিচে পেঁচিয়ে একাই শুয়ে থাকতাম। সারা রাত আমার দেখতেও আসতো না, তুলতেও আসতো না, সেটা তখন অন্য মেয়ের সঙ্গে ভিডিও কলে চ্যাট করতে ব্যস্ত থাকতো। তুমি এখন আমার এসে বলছো যে আমি এই করেছি, কে সহ্য করবো, ওই করবে, সহ্য আমিও অনেক করেছি চাদু, সেসব কথা এখন আমি সমস্ত কিছু বলবো। তোমাদের এতদিন বলিনি বলে তো বলবো না তা না। এইসব ঝামেলাগুলো হলো যখন আমরা কাশ্মীর ঘুরতে যাই, সেম ঝামেলা। কাশ্মীরে গিয়ে আমার পায়ের যে বুটটা আছে সেটা খাটের উপর ছুড়ে মারে, আমার গালের এই জায়গাটা লাগে, ঝামেলা জাতি হতো, আমরা নিজেরাই মানিয়ে নিতাম। আমি একটা বছর মানিয়ে নিয়েছি, কিন্তু স্টার্টিং হয় যখন খালি ঝামেলা হলো বলতো ডিভোর্স দে ডিভোর্স দে ডিভোর্স দে, বন্ধুদের সামনে অল টাইম আমায় ছোট করতো। আমি খালি বলতো কি, আমি যদি জানতাম যে আমি ডাক্তারিতে যাবো না, তাহলে আমি এত তাড়াতাড়ি বিয়ে করতাম না, আমি কত সুন্দর মেয়ে পেতাম। তা আমি দেখলাম তুমি অনেক সুন্দর মেয়ে পেয়েছো, সুখী হও তোমার জীবনে, তুমি কেন আমার পেছনে লাগতে এসছো? বন্ধুদের সামনে সব সময় কথা বলতো, ছোট করতো, অপমান করতো, আর এটা বাড়ির লোক খুব ভালো মতন সাহায্য দিত, আমার কখনো কোনো সম্মান দিয়ে কথা বলতো না, তুই তুকারি যা নয় তা বলতো লোকের সামনে। এমনকি ওদের বাড়িতে যে আসে ওদের দয়াল বাবা, তিনি এই সময় বলতো যে বোমা এই কাঠগুলো থেকে পেরেকগুলো ছাড়িয়ে দাও, এই করে দাও, ওই করে দাও। আর খালি বলতো কেন করবি না, আমার মা করতে পারে, এখানে এই পাড়ার মহিলারা সব মাঠে চলে যায় কাজ করতে, তুই কেন পারবি না? তো আমি স্বামী স্ত্রী ঝামেলার মধ্যে আসছি, মা বোনের ঝামেলা আমি কোনোদিন তুলি নিজে, চলো ঠিক আছে, ওর বোন আমার সঙ্গে প্রথম প্রথম কোনো খারাপ ব্যবহার করেনি, কিন্তু লাস্ট টাইমও ছাড়িনি। ঝামেলা শুরু হয় আমি যখন বাড়িতে আসি, বাড়িতে ভালোভাবে ঘুরতে আসি, আমার মায়ের শরীর ভালো ছিল না, আমি জানিয়ে আসি যে আমার মার তো শরীর ভালো না। তোমরা হয়তো দেখেছিলে একটা প্র্যাঙ্ক ভিডিও, যেটা আমার গায়ে জল ঢেলেছিল, লাস্ট প্র্যাঙ্ক ভিডিওটা এখন হয়তো নেই। সেই দিনই আমি বাড়িতে আসি, আমার মার শরীর ভালো ছিল না বলে আমি জানিয়ে আসি মা অসুস্থ, আমি একটু 2 দিন বাড়িতে গিয়ে থাকবো। আমার ভালোভাবে বললো যাও, মা শরীর 2 দিন আমি ছিলাম। 3 দিনে দিন যখন আমার জামাইবাবুর জন্মদিন থাকে, আমার দিদি বললো তুই যখন বাপের বাড়ি রয়েছিস আয়, কারণ আমার শ্বশুর বাড়ি থেকে যাওয়ার পারমিশন ছিল না, আমি যেতেও দিত না। তো আমি তার পারমিশন নিয়ে ফোন করে যে দিদি এরকম নিমন্ত্রণ করেছে, আমি কি যাবো? তখন আমায় বললো যে হ্যাঁ যাবি, তাহলে যা। গেছি, ওই রাতটা ছিলাম, পরের দিন সকালবেলা ফোন করে বাড়ি আয়, এখনই বাড়ি আয়। আমি বললাম খুব রোদ্দুর, আমি বিকেলে যাই। ও বলে না, তো ভিডিও করতে হবে, কোনো হুশ নেই, তোর এই নেই সেই নেই। ও সে ফোনটা কাটলো, তার বোন সাথে সাথে ফোন করে গরম দিল, তোমার কোনো হুঁশতাল নেই, আমি জানি তুমি কালকে বাড়ি আসবে, এখনো বাড়ি আসোনি, তোমার কোনো হুঁশিয়ার নেই যে ভিডিও বানাতে হয়, এই করতে হয়। সে ফোনটা কাটলো, আমি কোনো একটা উত্তর দিইনি তখনও। তারপর তার দাদা ফোন করে বলে কি তোর বাড়ি আসতে হবে না, তুই আমার ডিভোর্স দে ডিভোর্স। ওই সময় আমার যায় মাথাটা গরম হয়, আমি বলি ঠিক আছে আমি ডিভোর্স দিয়ে দেবো, কোনো ঝামেলা জাতির কোনো ব্যাপার নেই। সেই কথাটা বলে আমি বাড়ি আসি। তার মা কিন্তু তার ছেলেকে মানে ছেলেকে পাঠিয়ে দিলে পারতো যে যা বাবা বৌমাকে বাড়ি নিয়ে আয়। তার মা সেটা করেনি, তার মা সেটা করার বদলে ইম্পর্টেন্ট মনে করেছে না আগে ঝামেলা হয়েছে সেটা সবাইকে জানাই। গুজরাটে তার মামারা থাকে, প্রথমে তার মামাকে ফোন করে বলে এই ঝামেলা হচ্ছে। তার মামা যখন আমায় ফোন করে, আমি ভালোভাবে সম্মানের সাথে মামার সাথে কথা বলি যে মামা ও আমার সঙ্গে খুব ঝামেলা করে, আমার সঙ্গে প্রত্যেকদিন অশান্তি করে, ঝামেলা হলে রাত্রেবেলা খাটের থেকে ফেলে দেয়, আমায় মারধর করে, আমায় খুব নোংরা নোংরা ভাষায় গালাগালি করে, সবসময় বলে আমার থেকে অনেক ভালো মেয়ে পাবে। আমি সেই বাড়িতে কি করে যাই, আমি কি কুকুর নাকি যে 3 জন মিলে সেই বাড়ি থেকে তারাবে, আমি আবার একা একা সেখান দিয়ে চলে যাবো? তো এই ঝামেলার পরে সে আবার ফোন করে আসবি না তোমার সংসার আসবি না, আমি আগের মাথায় বলি যে না আমি যাবো না। বললো ঠিক আছে তাই রাখ, তুই ডিভোর্স পেপার পাঠিয়ে দিস, আমি রাজি হই। তো তারপরে 1 সপ্তাহের উপরে হয়ে গেছে, তাদের কোনো হোশ জ্ঞান নেই, নিজেরা বেশ দিব্যি ভিডিও বানাচ্ছিল। এখন পয়েন্ট হচ্ছে এটা, তোমরা যখন নিজেরা ভিডিওটা বানাতেই পারবা, তাহলে ওই একটা দিন জাস্ট কিছু ঘন্টার জন্য তোমাদের কি এমন অসুবিধা হয়ে গেছিল যে আমি একটু দিদি বাড়িতে ছিলাম। বাড়ি আসি, তার মা পাঠায় না, 1 সপ্তাহ পর হঠাৎ একদিন আসে, যখন দেখে না অনেক দূর ব্যাপার এগিয়ে যাচ্ছে, আমি কোনো কন্ট্যাক্টই রাখছি না। তারপর সে আমায় নিতে আসে তার একটা বন্ধুকে নিয়ে, বলে চল চল অনেক হয়েছে বাড়ি চল, যা হয়েছে বাড়ি চল। আমার রাগ ছিল, অনেক রাগ তখন, আরো আগের তো ঝামেলা ছিলই। আমি তখন বলি যে না আমি যাবো না, আমায় 2 থেকে 3 বার জোর করে যাওয়ার জন্য, এর বেশি না। আমি বলি যে না ফাইনাল ডিসিশন যাবো না, আমায় বলে আমি কিন্তু জীবনে নিতে আসতে পারবো না, এরকম ভাবে। আমি ঠিক আছে আমি তো যাবো না, না করে দিয়েছি। তার ব্যাগে আমি জামা প্যান্ট ভরে নিয়ে আসি বাপের বাড়ি আসার জন্য। সে বলে তুই যাবি না তো আমার ব্যাগটা দে, সে তার ব্যাগটা ফেরত নিয়ে চলে যায় বাড়িতে। সে আমার জন্য আসেনি, সে তার ব্যাগটা ফেরত নিয়ে ডাইরেক্ট বাড়ি চলে যায়। তারপরে কিছুদিন আসেনি, তারপর তার বোনেরা বললো, তার বোন আমায় মেসেজ করলো যে দেখো এগুলো ঠিক হচ্ছে না, দাদা আর মা টেনশন হয়েছে, বাড়ি আসলে বাড়ি আসো, আর তোমার যদি না আসছে আমরা গ্রামে থাকি যে তুমি 1 মাইল বাপের বাড়িতে পড়ে থাকবে এরকম হবে না, তাহলে তুমি ডিভোর্স দিয়ে দাও, হয় বাড়ি আসলে বাড়ি এসে সংসার করো, না তুমি ডিভোর্স দিয়ে দাও। তার বোনেরও এটাই কথা ছিল। তখন আমি ডিভোর্স দিতে রাজি হইনি। তারপরে তারা ঠিক করে তার মাকে নিয়ে একদিন নিতে আসে। তারপর ঠিক হয় যে হ্যাঁ আমি বাড়ি যাবো ভোটের পর বাড়ি যাবো। এই কথাটা কিন্তু ঠিক হয়ে যায়। ভোটের আগের দিন আমারই এক ফ্রেন্ড আছে, ফ্রেন্ড না অ্যাকচুয়ালি আমাদের সম্পর্ক রিলেটিভের মধ্যে পড়ে, আমি তার বাড়ি যাই রত্তলায়। সেখানে যাওয়ার পর সে কি করে, তার যে রয়েছে আর কি বললাম এই মাত্র দয়াল বাবা সামথিং দয়াল কাকু, উনি আমাকে দেখে কারণ নাকি একটা বাইকে করে যেতে, সে বাড়ি থেকে জানা আমাকে নাকি কার বাইকে করে যেতে দেখেছে, খুব তুমুল অশান্তি। সে কি করে তার বাড়ির সামনে কি সারাদিন দাঁড়িয়ে থাকে, তুই কোথায় আছিস এখনই দেখা। আমার সেদিন হয়ে যায় মেন মাথা গরম, এত কি লোকের কথায় নাচা। আমি যেখানে কোথাও যাইনি, কিছু করিনি, শুরু থেকে একটা তালে রয়েছে, যেহেতু আমার কাছে কিছু রেকর্ডিং ছিল সেই কারণে ওরা ভয় পেতো, আর এরকম বলতো, খালি বলতে ভিডিওটা নষ্ট হয়ে যাবে। তার বোনের আরেকটা কথা ছিল, তার বোন বলতো কি দেখো ঝামেলা তো হয়, তুমি বাড়ি চলে এসো, দাদার সঙ্গে থাকতে ইচ্ছা না তুমি আমার সঙ্গে থাকো, কিন্তু এরকম করো না, সোশ্যাল মিডিয়ায় সবাই চেনে জানে ঝামেলা জাতি হবে, তাদের জন্য সোশ্যাল মিডিয়াটা অনেক ইম্পর্টেন্ট ছিল। আমি তখনও বলি যে না আমি যাবো না, তো দাদা এরকম করে ও কখনো শুধরাবে না। সে যখন অন্য মেয়ের সাথে কথা বলা স্টার্ট করে দিয়েছে, তার মধ্যে নোংরা নোংরা ভাষাগুলো তো তুমি শুনলেই। তারপরে তারা পার্টির লোক জানায়, পার্টির লোক নিয়ে 20-25 জন মতন লোক আমার বাড়িতে হুট করে চলে আসে। আমরা জানি বড়রা কিছু একটা আলোচনা হবে, 20-25 জন লোক মিলে যখন আসে আমি তো অবাক, ছোট থেকে বড় সবাই চলে এসেছে, এরকম একটা কথা এত লোক কি করে আসে। তখন তারা আসে, আসার পর ঝামেলা জাতি হয়। সেখানে ওই দামরা এমন একটা কথা বলে দিচ্ছে যে ওখানে বলার কিছু নেই। সে দামরা তো মাতাল 1 নম্বরের, মদ খাবে, বিড়ি খাবে, সিগারেট খাবে, সব খাবে, কোনো বউ সে সহ্য করবে না, সারাদিন বাইরে বেরাবে, ঘুম থেকে উঠে সারাদিন ফ্রি ফায়ার গুতাবে, বাড়ি এসে বউ মারবে, বউর সঙ্গে অশান্তি করবে। আমি ওরম ছেলের সঙ্গে কি করে সারা জীবন থাকতে হবে? সবাই সহ্য করলে যে সহ্য করতে পারে, আমার সহ্য ক্ষমতা কম, আমি পারিনি। আমি মনে করেছি নিজেকে বাঁচানোটা বেটার ওর থেকে, কারণ এই মানুষ কখনো শুধরাবে না। সেই মানুষের কথা এবার বলি, অতগুলি লোকের সামনে একটাই কথা বলে, ও তো বিয়ের আগে থেকে জানে আমি সিগারেট খাই, তাহলে আমি ওর কাছে যেতে গেলে কেন আমার কাছে যেতে দেয় না? সেম এই মেয়েটাকেও বলেছে আমার বউ পারে না। এগুলো কি ধরনের কোন ভদ্র সভ্য পরিবারের ছেলেরা এইসব কথাবার্তা বলে বেড়ায়? সে জামাই এত বলছে, আর ওই ভিডিও রেকর্ডিং এর মধ্যে আমার
পিসি বারবার বলছে আমার বাড়ি ছিল, আমার বাড়ি ছিল। তারপরে আমি জানি না, কিন্তু সেদিন সে রেকর্ডিং অন করে এসেছিল, ঝামেলা অনেক হয়েছে, তার আগে মাথাটা গরম ছিল যে যা পেরেছে বলে গেছে। সে আমার কোনোদিন বাপের বাড়ি আসার আগে একটা টাকা হাতে দেয়নি যে নাও তুমি একটা টাকা কি 500 টাকা অন্তত নিয়ে যাও, বাপের বাড়ি যাচ্ছ, বলতো বাপের বাড়ি গেলে কি টাকা লাগে। সে আমার একটা জিনিসের খরচাপাতি দিত না। ইভেন আমাদের ডিভোর্সের ফার্স্ট সাইনটা যখন হয়, ফাইনাল সাইনের আগে তার বাড়ি থেকে কিছু জিনিসপত্র আমার পাঠানো, সামথিং আমার বাড়ি থেকে দেওয়া যে সোনার জিনিসগুলো আছে সেইগুলো। তো সেখানে আমার জামা কাপড় ছিল, অনেক জামা কাপড় আমি কিনেছি, ওখানে নিজের টাকা কেনা, স্পন্সর করতাম আমি, একদমই যে কামাতাম না তা না, সবার সাথে আমি কামাতাম। আমি যখন বলি যে আমার এই জামা প্যান্টগুলো আমার ছেঁড়া বেড়ে 100-200 টাকা ছেঁড়া বেড়ে জামা প্যান্টগুলো পাঠিয়েছে, যেগুলো কিন্তু তারা কিনে দিয়েছে, সেগুলো পাঠিয়েছে, কিন্তু যেগুলো আমার টাকায় ভালো জিন্স বা ড্রেস আছে সেগুলো দেখি মাঝে সাঝে পরে আমি নাচতে, তো সেগুলো আমার পাঠানো হয় না। তুমি বলে আমার দাদার টাকা কেনা, আমি তাও কিছু বলি না, বললাম ঠিক আছে রাখ, ঝামেলা যাতে আমি তখনও করতে চাইনি। আমি নিজের মতন যখন সবসময় চুপ ছিলাম, তাহলে তোমরা কেন আমায় পোক করছো? এখন সবাই আমায় এসে কমেন্ট করবে যে আমি ধোয়া তুলসী পাতা না, আমি এই না সেই না, ধোয়া তুলসী পাতা কেউ না। আর একটা কথা, আমার যখন শরীর খারাপ হতো না ওই বাড়িতে, ওরা তো ছিলই ভণ্ড ডাক্তার, আমায় ডাক্তার দেখাতো না। আমি একবার পেটে ব্যথায় খুব, আমি হয়তো অনেক মোটা হয়ে গেছিলাম আগে, তোমরা অনেকে দেখেছো, এখন একদম রোগা নই, আমার শরীরে জল ঢুকে গেছিল। তারপর ডাক্তার দেখানোর পর আলট্রাসোনোগ্রাফি করার পর বলেছিল একটু সিস্টেরও প্রবলেম আছে, মানে একটা গাঢ় মতন তৈরি হয়ে গেছে। তার আগে আমার তুমুল পেটে ব্যথা, আমার কিন্তু ডাক্তার দেখানি, তারা নিজেরা স্লাইন দেবে, নিজেরা ওষুধ এনে দেবে। তারপরে যখন আমি সুস্থ হচ্ছিলাম না, ওদের এক কথা বাপের বাড়ি যাওয়ার জন্য এরকম করছে। মানে আমার অসুস্থতা যখন হতো, আমার যখন শরীর খারাপ লাগতো, এটাই বলতো আমি বাপের বাড়ি যাওয়ার জন্য নাটক করছি, আমি ডক্টর না দেখালে ঠিক হবো না, ওদের উপর আমার বিশ্বাস নেই। অথচ তারা আমার সঙ্গে অনেক অত্যাচার হয়েছে। এখন বলতে গেলে হয়তো এগুলো আমার আসছেও না, যেহেতু 1-1.5 বছর আগের কথা, আমি এখন কি বলবো তোমাদেরকে। যাই হোক, বাকি কথা পরে হবে, আমার আর ভালো লাগছে না এই নিয়ে।